বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো আষাঢ় মাসের প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা। বিনন্দন রাখালের পালা। আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মী ধন সম্পদ সুখ শান্তি ঐশ্বর্যের দেবী। প্রত্যেক দিন আমরা মা লক্ষ্মীর অর্চনা করি আর মায়ের সাপ্তাহিক আরাধনা করি। প্রত্যেক বৃহস্পতিবারে বলা হয় বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পড়া অতি আবশ্যক, এতেই পুজো সম্পূর্ণ হয়। আর প্রত্যেক মাসে মা লক্ষ্মীর আলাদা আলাদা পাঁচালী আর ব্রত কথা রয়েছে। আসুন শুনে নি আষাঢ় মাসের লক্ষ্মী পুজোর পাঁচালী। বিনন্দন রাখালের পালা। নম নম লক্ষ্মী দেবী, নম নম নারায়ণী। এ দিনে করো মা দয়া ক্ষীরোদ নন্দিনী। বিনন্দন রাখালের বাস বিরাট নগরে, অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে। 8 বর্ষ বয়সেতে পিতা মাতা মরে, অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে। মালাকারে গৃহে থাকি করে গোচরণ, এরূপ বিনন্দন করে উদর পূরণ। 12 বছর কেটে যায় এক এক করে, বিনন্দন সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে। নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথায়। ধেনুগণে বিনন্দন না পাইল দেখিতে, এক মনে কমলার লাগিল ডাকিতে। ভক্ত দীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দনের নিকটেতে আসিল। তরাই নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায়, সহসা ভীষণ ঝড় উঠিল তথা। ধেনুগণে বিনন্দনা না পাইল দেখিতে, এক মনে কমলারে লাগিল ডাকিতে। ভক্তা দীনা লক্ষ্মী মাতা ভক্তের কান্নায় বিনন্দনের নিকটে আসিল তরাই। আসি লক্ষ্মী বিনন্দরে কোলে তুলে লয়, ভয় নাই ওরে বাচ্চা করো না কন্দন। এতদিন দুঃখ পেলে চড়াইয়া গোধন, আমি যাহা বলি ওরে করো হো শ্রবণ। চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে, কৃষি কার্য করো যদি সুখে থাকিবে। বিনন্দন বলিল মাগো শুনো মোর কথা, কৃষি কার্য মোর পক্ষে অসম্ভব কথা। বীজ ধান কোথা পাবো, বলদ লাঙ্গল এসব না হলে মাগো কে করিবে হল। জমি জায়গা কোথা পাবো বলো মা আমারে, অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে। লক্ষ্মী বলে এই বীজ ধান তুমি লহ, আজ গুরুবার ইহা বপন করো হো। লাঙ্গল বলদ কিছু নাই প্রয়োজন, শুধু তুমি এই ধান করো হো বপন। ভাগার শ্মশান আদি যত পারো জমি, এই ধান লইয়ে বাছা বুনে আসো তুমি। বিনন্দন প্রণাম করি লক্ষ্মীর চরণে, লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে। লক্ষ্মী ও ধন্য পাকে 2.5 দিনেতে বিনন্দন কাটিয়া ধান আনে কুটিরেতে। তথাকার রাজা ছিল অতি দুরাচারী। বিনন্দরে বলে ধান করেছিল চুরি। দূতগণে ডাকি রাজা আদেশ করিল, বিনন্দরে যত ধান সব কেড়ে নিল। কারাইয়া বিনন্দন করে লক্ষ্মী দিয়া দর্শন, স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে, বিনন্দন আমার পুত্র জানিও মনেতে, কন্যা সহ তারে তুমি অর্ধ রাজ্য দিবে। আদেশ লঙ্ঘিলে রাজা ছাড় খারে যাবে। এই রূপে রাজা লক্ষ্মীর স্বপ্ন দেশ ছিল। ভয় পেয়ে মহারাজ কাঁপিতে লাগিল। বিনন্দরে আনি রাজা নিজ অন্তঃপুরে, কন্যা সহ অর্ধ রাজ্য দিল। বিনন্দরে যথাকালে সেই রাজা পরলোকে গেল। রাজা হয়ে বিনন্দন সিংহাসনেতে বসিল।
মহাসুখে বিনোদন তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পুজো ভক্তি ভরে সংখ্যায় প্রণাম করে লক্ষ্মীর চরণে বিনন্দরে পালা শেষ করিল। এখানে ইতি অর্থ আষাঢ় মাসের ব্রত কথা সমাপ্ত হইল। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।